মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, চিনিটা হয়েছে কিনা দেখবেন? কিরে, কি বলে? চিনি ঠিক আছে কিনা? আর এটা কি শরবত? আরে এরকম একটা মেয়ের সাথে ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাইয়া দিচ্ছেন না কেন? নেন না। সমস্যা নেই। কই তোমার বাড়ির মুরব্বীরা কোথায়? ও আপু, আপু এখনই চলে আসবে, আপনাদের জন্য পায়েস রান্না করছে তো। পায়েস? পায়েস তো আমার খুব পছন্দ। হ্যাঁ, আবিদ বলেছে। তাই নাকি? আবিদার কি কি বলেছে? বলেছে আপনি আবিদের মা, বাবা, ভাই সব কিছু, ও আপনাকে অনেক ভালোবাসে। আবিদ 1 ডিগ্রি বাড়াই বলছে। আমরা কিন্তু আরো 1 ডিগ্রি আগে আসছি, চাঁদি নিয়ে আসছি। আজকে তোমাকে বিয়া পড়ায় বাসায় নিয়ে যাব। তাহলে পাত্রপাতির নাম ঠিকানা বলেন, আমি লেখা ফেলাই। আপনি তো অস্থির হয়েছেন কেন? চুপচাপ বসে থাকেন। আরে বুঝেন না, আজকে শুক্রবার তো আরো 2 জায়গায় বিয়ের কাম সারতে হবে। বসে থাকেন। কোথায় তোমার আপু? কোথায় আপু? এই তো, আই এম সো সরি টু লেট হয়ে গেল। অসম্ভব। কি অসম্ভব ভাইয়া? এই বাসায় বিয়ে? কেন, কারণ কি হয়েছে? এরকম একটা আনসোশাল, আনকালচার, থার্ড ক্লাস একটা অহংকারী মেয়ের বাড়িতে তোর বিয়ে হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ নিজের পরিচয়টা নিজের ভাবে দেওয়ার জন্য। শিলা, তুই কি আমাকে এই আনকালচারড, আনসোশাল, থার্ড ক্লাস, লো স্টারের, ডার্টি মাইন্ডের লোকদের কথা আমাকে বলছিলি? হ্যাঁ, ছি 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 শিলা, তোর রুচির এত অভাব, তুই আমার বোনের এরকম থার্ড ক্লাস রুচি রাখিস। প্রেম করার আগে তোর তো দেখা উচিত যে কোন জাতের ছেলে, কোন স্ট্যান্ডার্ডে বিলং করে, তার কাছে তুই যাইতেছিস। আবিদ, এরকম একটা অসভ্য মহিলার সামনে তুই আমাকে আনছিস? আরে আপু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটু আগ পর্যন্ত তো ওর ফ্যামিলি নিয়ে তোমার কোনো অবজেকশন ছিল না, তুমি নিজে ওদের জন্য পায়েস বানাইতে গেলা, এখন আবার কি হয়েছে? পায়েস? পায়েস আমি কুত্তা দিয়ে খাওয়াবো, তারপরে এদেরকে খাওয়াবো না। হোয়াট? এত বড় অপমান! আরে অপমানের দেখছেন কি আপনি? আপনাকে দেখার পর আমি বুঝতে পারছি যে আপনাদের মতো ছোট লোকের বাড়িতে আমার বোনকে আমি বিয়ে দিব না, নেভার এভার। এই কি বলেন আপনি? ছোট লোক মানে আগের দিন আছে ছোট লোক? ইস, এতক্ষণ ধরে এত অপমান করার পর যারা আমার সামনে দাঁড়ায় আছে তাদেরকে ছোট লোক বলতেছেন? এত বড় অপমান! এই অপমান করার পর এখানে 1 সেকেন্ড আমি থাকবো না। এই কাজের বাচ্চা, বসে রয়েছিস কেন? চল আমার সাথে। মুরব্বীদের সম্মান দিয়ে কথা বলো। সরি কাজী সাহেব, চলেন। এই কাজী সাহেব, বসেন, আপনি বসেন। আমার বোনকে দরকার পড়ে আমি রাস্তা থেকে ছেলে উঠাই নিয়ে আসবো, তারপর আমি আজকেই বিয়ে দেবো। আপনি বিয়ে দিবেন, তারপর যাবেন। ওই রাস্তা থেকে ছেলে উঠায় তারপরে বোনকে বিয়ে দিতে হবে। ভালো কোনো ছেলে এই বাসায় এসে আপনার বোনকে বিয়ে করবে না। ফালতু থার্ড ক্লাস বস্তি। এই কাজী সাহেব, ওঠেন, চলেন। কাজী সাহেব, আপনি বসেন। এর আপনার যত যা ভাড়া করছে আপনাকে আমি ডাবল দেব। ফকিরনিদের সাথে আপনার যাইতে হবে না। এই একদম ঘুষা মেরে নাক মুখ ফাটাই বলামো কিন্তু। এই কার বাসায় কার কথা বলতেছিস তুই? হ্যাঁ, জমিলা, জমিলা এদিকে আয়। এই কে আমার আবার সাথে বিয়াদবি করতেছে, তার নাক মুখ ঘুষাই গেলাম। জমিলা, এই থার্ড ক্লাস গুলো বেরিতে বল, বেরিতে বল। হ্যাঁ, যাওয়ার সময় যে 4th ক্লাসে মিষ্টি নিয়ে আসছে না, কোত্থেকে পচা মিষ্টি, এগুলো নিয়ে যেতে বল। মিষ্টি আমরা ফেরত নেই না। এসব ফকিরনিদের জন্য মিষ্টি রেখে গেলাম, খাইস তোরা। 1 মিনিট। তোর মিষ্টি
চাও সরি ছাড়া অন্য কিছু, তাই তো বলি শুধু শুধু আমার নিও না পিছু। আমি সরি বলবো না, না না, নো নো, না না, আমি সরি বলবো না। সরি বলবো না। এ কি আপনারা? আপনার বড় ভাই আর ওনার বড় বোন কি এখনো বেঁচে আছে? এইসব আপনি কি বলছেন? সেদিন যা দেখলাম আমার মনে হইলো একজন আর দেখলে খুন করে ফেলাইবো। আচ্ছা, ওনাদের এই দুশ্মনীটা কি নিয়া? আচ্ছা, আপনার এত কিছু চিন্তা করতে হবে না, আপনি আগে আমাদের দুজনে বিয়েটা করেন। চল আসেন। আপনারা বিয়ে করতে আসছেন, সাক্ষী কোথায়? আচ্ছা, ওটা একটু ম্যানেজ করে দাও। সম্ভব না, সাক্ষী নিয়ে আসেন। আচ্ছা, সাক্ষী আসতেছে, আপনি নাম লেখা শুরু করুন। আমি জানি না, আমি জলকাম আমার দিস এই কাজটাই করবি। হ্যাঁ, এই ছেলেকে বিয়ে করে আমাকে ছোট করার থেকে আমি মরে যাই, তা আমি ডিসিশন নিছি আমি আগে মরবো তারপর তুই বিয়ে করবি। হ্যাঁ, আমার লাশের উপর দিয়ে তুই বিয়ে করবি। এই যে দেখ, আমি কিসের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার গ্যারান্টি আছে। আমি দড়ি নিয়ে আসছি, এই দড়ি দিয়ে ডাইরেক্ট ঝুলা পড়বো, একদম কোমলটা বলে দেখ, দেখ কি হয়। ইন্নালিল্লাহ, দুইটা মারার কাছে পয়সা জমো। ভাই আপনারা মাফ করেন, এই অফিসে জিন্দিগিতে বেশি দিন হবে না, কাজী অফিস ক্লোজ। কাজে আপনি চুপ করেন তো। ভাইয়া, তোমরা আসলে কি চাও? কথা পরিষ্কার, তুই এই বিয়ে করতে পারবি না। সেটাই আমিও চাই শিলা, তুই এই বিয়েটা করতে পারবি না। দেখছস, আমি যেটা বলছি সেটাই নকল করতেছে। তোরা নকল করতে যাবো কেন? আমি সারাটা জীবন তো আমার খাতা দেখে এই খাতা পর পাস করছস। মোটেও না, আমি আমার ট্যালেন্ট নিয়ে পাস করছি। ওরে আমার ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়া ছেলে রে। অপমান সহ্য করার একটা লিমিট থাকে, লিমিট কিন্তু ক্রস হয়ে গেছে। আমি কিন্তু কিছু একটা করে ফেলাম কাজী। তো কর না, কর। তুই অপমান দেখছস কি তুই? হ্যাঁ, তোর বাসায় যে আমি আমার বোনটা বিয়ে দিতেছি না, এটাই তো তোর জন্য সবচেয়ে বড় অপমান। ওকে ফাইন, ডিসিশন ক্যান্সেল। এই তুই শালির বিয়ে কর, মানে এই শিলার বিয়ে করে ফেল, আমার কোনো আপত্তি নাই। শিলা, তুই যদি এই ছেলেরা বিয়ে করছিস, আমি কিন্তু এখন বিষ খেয়ে মারা যাবো বলতেছি। এইগুলো সব নাটক, এটা কোনো বিষ টিস কিচ্ছু না। আমি শিওর এটা গ্যাস্ট্রিকের ওষুধ, আর না হয় ভিটামিনের ওষুধ। এটা খালি কিচ্ছু হবো না। ও তাই? তা তোর যদি বিশ্বাস না হয় তাহলে নে, খাবো, অসুবিধা কি? এই যে খাইলাম, কি হয়েছে? আরে খাইছি, কি হয়েছে নাকি? আরে এটা সত্যি সত্যি বিষ ছিল শিলা, বিশ্বাস কর, আমি মিথ্যা বলতেছি না। আরে ধুর, কিসের বিষ? আমার কিচ্ছু হবো না। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আরে রাখেন তো, আমি বিয়ের সাথে পড়াবে আমি বলতেছি। এটা নিয়ে আগে হাসপাতালে যাওয়াটা কিন্তু সত্যি সত্যি বিষ ছিল। এটা সত্যি বিষ ছিল? হ্যাঁ, আবিদ, আমি তো মনে হয় বিষ খেয়ে ফেলছি। আমার জন্য কেমন লাগতেছে? ও মা গো, এই জন্য তো বলি আমার এরকম লাগতেছে কেন? ডাইনি হচ্ছে, ডাইনি আমার বিষ খাওয়াইছে। আমি যদি মরে যাই, অন্যান্য মামলা করি, ধরে ফাঁসিতে চলে আস। আমার এরকম লাগতেছে কেন? হ্যালো, এটা কি 999? এখানে একটা মার্ডার হয়েছে, আমার কোনো দোষ নাই। ও মা বাবা, এত বড় বড় পাইপ। আচ্ছা, আমার একটা কথা বলতো, ওইটাই যদি বিষ না হয়ে থাকে, তাহলে ডাক্তার আবার গলায় এত বড় বড় পাইপ দিয়ে আবার ওয়াশ করলো কেন? ডাক্তার তো বললো যে টেস্টের রিপোর্ট আসার আগে ওনারা ভাবছিল তুমি মনে হয় সত্যি সত্যি বিষ খেয়েছো, এই জন্যই তারা তোমার এই যে গলায় বড় বড় পাইপ ঢুকে ওয়াশ করছে। রিস্ক নিতে চায় না আর কি। কিন্তু যখন টেস্টের রিপোর্টটা আসছে, তখন ডাক্তার বুঝতে পারছে যে তুমি আসলে বিষ খাও নাই, তুমি খাইছো ভিটামিন, যেটা খাইছো, আর তোমার আসলে হয়েছে প্যানিক অ্যাটাক। দেখছিস এই মেয়ে কত ফাউলের ফাউল, আমাকে বিশ্বাস করায় ছাড়ছে যে আমি বিষ খাইছি। ডাইনির যদি পাইতাম আমি। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি তার সাথে কোন একটা কিছু ছিল? বলো তো সত্য কথা। এই তুই কি বলতে চাস? ওই ফালতু মেয়ের সাথে আমি প্রেম করবো? নেভার। আরে কল দিছে। হ্যালো, শুনো, আপু তো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, বলতেছে কালকে নাকি আমাকে বিয়ে দিয়ে দিবে, পাত্র রেডি করে ফেলছে, তুমি কিছু একটা করো প্লিজ।
ওর বোন নাকি আবার ঝামেলা করতেছে। দে আমাকে দে। আপু আপু আমার ফোনটা দাও please। একদম চুপ, তুই এখন আর ফোন পাবি না, বিয়ের পর একদম ফোন পাবি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, এই আমাকে বলো তো, তোমার ওই বেয়াদব অসভ্য বোনটা কি করেছে? তোকে একটা থাপ পড়বে না, আমি 32টা দাঁত ফালাই দিব। কে অসভ্য? হ্যাঁ তুই অসভ্য, তোর যত গোষ্ঠী অসভ্য। আর শোন, তুই যদি আমার বোনের ফোন দিছিস না, তোকে কিন্তু আমি 14 শিখের ভাত খেয়ে তারপর ছাড়বো। ফালতু কথা ফোন রাখ। এই আমাকে জেলের ভয় দেখাস? ওরকম জেল আমার কথায় দরজা খোলে আর বন্ধ করে। এই হ্যালো হ্যালো, তোর আমি বিয়েটা দিতেছি, তুই খালি রেডি হ। অসভ্য বেয়াদব মহিলা। কি হয়েছে ভাই, কি বললো? আরে ওর বোন তোর ফোন নিয়ে গেছে। আল্লাহ, এখন কি হবে? ওর শিলা তো বললো যে ওর বোন নাকি ওর জন্য পাত্র রেডি করে ফেলছে, বিয়েও দিয়ে দিবে। তাহলে আমার কি হবে? দরকার হলে তুলে নিয়ে আসবো আমরা। কি বলো? মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। হাবিজ, হ্যাঁ তোর গার্লফ্রেন্ডে বলবি একটু ডায়েট করতে। ভাই বিশ্বাস করো, আগে কখনো এরকম মনে হয় নাই। এই কাজীকে খবর দে, আজকে বিয়ে পড়াবো। খবর দে খবর দে খবর দে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই। এই আগে ওর মুখটা খুল, বের করো রে, গর্বে সিদ্ধ হয়ে যাবে তো। এটা কি? এটা কি? হ্যাঁ এই, এখন এখন কি হবে ভাইয়া? এই যে আরে চিল্লাচিল্লি করিস না, লোকজন জানাজানি হয়ে যাবে। আমি কোথায়? আপনারা কারা? এই আপনারা কারা? আপনারা কারা? আপনারা আমার উড়াই দিয়েছেন কেন লাগা? আপনারা আমার উড়াই দিয়েছেন কেন? দেখেন ভাই, আমার কিন্তু বিয়ে হয় না, আমার বিয়ের কথাবার্তা চলতেছে। আপনারা যদি আমার সর্বনাশ করেন তাহলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো। আরে বাবা আস্তে, আমরা তোমার সর্বনাশ করতেছি না। না করলে কি আপনারা কি আমার এমনি এমনি উড়াই রয়েছে? আরে আপনাকে ভুল করে উঠে নিয়ে আসছি আমরা, শিলাকে উঠাইতে চাইছিলাম কিন্তু ভুলে আপনাকে উঠাই ফেলছি। আমি কিন্তু জানি আপনারা আমার রূপ দেখা একবার হুশ হারায় ফেলাইছেন, এর লিগে তো আপনারা আমার উড়াই লয়ে আইছেন। দেখেন, আল্লাহর রাস্তায় আমার সর্বনাশ করেন না, যা করার বিয়ার পরে করেন, যে কোনো একজন বিয়া করলেই হইব। তুই তো বেশি কথা কি কথা এইসব? দেখেন, আমি ঠিকই কইতাছি, যে কোনো একজন বিয়া করলেই হইলো, দরকার হলে আপনারা টস করে হলেন, কিন্তু একজন বিয়া করলেই হইব। এই চুপ, একদম উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। চুপ করবো কেন আমি? হ্যাঁ, আপনারা আমার সর্বনাশ করবেন আর আমি চাই চাই দেখবো? আমি চিল্লাবো না, আমি এখনই চিল্লাবো। এই কে আছেন, কে আছেন? আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হইছে? আফা, আফা আমারে বাঁচান, এই বদমাস দুইটা আমার সর্বনাশ করার লেগে আমার উড়ালে আইছে। আফা দেখছাস, দেখছাস তুই শেষ পর্যন্ত কাজের মহিলা তুলে নিয়ে আসছে। কত খারাপ চরিত্রের লোকজন, এই জন্য আমি না এই ফ্যামিলিতে তোরে দিতে চাই না। তুই এই ছেলের পছন্দ করছস, কাজের মহিলা নিয়ে আসছে। ছি, ভাগ্য ভালো যে আমি গাড়ি উঠানোর সময় দেখে ফেলছিলাম। আফা, আপনি যদি না দেখতেন তাহলে তো এই ঝামেলা করে মুখ দেখাইতে পারতো না। শোন, তুই কোনো টেনশন নিস না, এই দুইটার আমি রেপ কেসে ফাঁসাবো। আমি পুলিশের খবর দিয়ে দিছি, পুলিশ আসতেছে। পুলিশ মানে প্লিজ দেখো, এই পুলিশ টুলিশ নিয়ে কোনো কেলেঙ্কারি এটা না করলে হয় না। না হয় না, আমি তো অবশ্যই করবো।
আপা বাবা একটু বুঝে না প্লিজ। শিলা তুমি একটু আপাকে বুঝাও না যে আমরা তোমাকে তুলতে যে ফুলে যাবে তুলে তুলছে, তাই না? আপু ওরা ঠিকই বলছে, তুমি আজকে জোর করে তোমার রুমে আমাকে ঘুমাইতে নিয়ে গেছো না, তো জমিলা আমার রুমে ঘুমাইতে গেছে, ওরা জমিলারে আমাকে মনে করে তুলে নিয়ে গেছে। এত কথা আমি জানি না, মেইন কথা হইতেছে ওরা জমিলাকে উঠায় নিয়ে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আসল কথা। আচ্ছা যাওয়ার হয়েছে, ভুল করে ফেলছি, এরপর যদি উঠাইতে যাই ঠিক মানুষকে উঠাই নিয়ে আসবো। কি মানে আমি বলতেছি মানে ভুল যেহেতু হয়ে গেছে একটা মীমাংসা করে ফেলি না আমরা। মীমাংসা একটাই, আফা অগো দুইজনের একজনের লগে আমার বিয়া দিয়ে দেন। অসম্ভব। হ্যাঁ যখন রাজি না তাহলে ছোট জনের লগে আমার বিয়া দিয়ে দেন। এই মেয়ে একদম চুপ, আমি তোমাকে কেন বিয়ে করতে যাবো? হ্যাঁ আপনারা দুজন মিলে আমার সর্বনাশ করছেন, এখন করতেছেন বিয়া করবেন না। ওরে বাবারে, আমরা তো সর্বনাশ কখন করলাম, শুধু নিয়ে আসছি। এই ওরে তুইলা নিয়ে আসছে, আবার বলে কি কি সর্বনাশ করা? সর্বনাশ তো হইছেই। যাই হোক আপা, যাও এইসব ভুলে যান, আমরা সরি আপা প্লিজ। তুমি সরি বলতেছো কেন? তোমার ভাই তো সরি বলতেছে না, তাকে সরি বলতে বলো। বলো না। ইম্পসিবল। তাইলে সমাধান একটাই, জমিলাকে বিয়ে করতে হবে। কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, তাহলে পুলিশ আসবে, সমাধান যা করার পুলিশই করবে। কম করে হলেও তো 7-10 বছর তো জেল খাটতেই হবে। আচ্ছা সরি বলা ছাড়া আর জমিলাকে বিয়ে করা ছাড়া আর কোনো শর্ত থাকলে সেই শর্তে আমি রাজি আছি, দরকার হলে টাকা দিতে রাজি আছি। কত টাকা লাগবে বল? কত? এই তোমার ভাইকে আঙুরে ফকিনি মনে করে? হ্যাঁ, আমাদের টাকার অভাব আছে, টাকার গরম দেখায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা শর্ত আছে, যদি রাজি। রাজি 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 রাজি। শর্তটা আসলে রাজি? ওই দুইটা বাদে যদি কোনো শর্ত থাকে সেই সব শর্তে আমি রাজি। ঠিক আছে আবিদ, তুমি তোমার ভাইয়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে শিলাকে বিয়ে করবা আর আমাদের বাসায় চলে আসবা একেবারের জন্য ঘর জামাই হয়ে। থাক, আমি রাজি না। তার চেয়ে জমিলার বিয়ে করা অনেক ভালো। জমিলা, বিয়ের জন্য রেডি হয়ে যাও। না না ভাই, তুমি এটা কি বলতেছো? আপা আমি আপনার সাথে রাজি। কি? হ্যাঁ ভাইয়া, এই জমিলাকে তুমি বিয়ে করবা? না না, আমি এটা মানতে পারবো না। তার চেয়ে ভালো আমি ওই আপার শর্তে মানবো। আফা ওই মানলেই কি আর না মানলেই কি, আপনি কাজী ডাকেন, আমি রাজি আছি। এই চুপ, উল্টোপাল্টা কথাবার্তা বলেন। ভাইয়া আমি এই মহিলাকে তোমার বউ দেখবো মানে আমার ভাবি, আমি এটা মানতেই পারবো না। এর চেয়ে ভালো আমি আপার শর্তে রাজি আছি, আমি ওই ঘর জামাই হয়ে থাকবো। হ্যাঁ আমি জানি তোমার বুকটা ফেটে যাচ্ছে, তোমার অনেক কান্না আসতেছে, তোমার কাছে মনে হচ্ছে যে তোমার ভাই তোমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করতেছে, কিন্তু ভাইয়া আমি তারপর এই জমিলাকে আমি তোমার বউ হিসেবে দেখতে পারবো না ভাইয়া, সরি। ওরে বেঈমান, তুই তো আমার জন্য রাজি হস নাই। তুই শিলারে বিয়ে করে ওই বাড়িতে যাবি এই জন্য রাজি হইছস। বেঈমান রে বেঈমান, আমি তোরে বুঝা বলাইছি। ঠিক আছে যা যা, তোর ছেড়ে দিলাম, লাগবো না আমার এরকম ভাই। আমি মনে করবো আমার কোনো ভাই নাই, আমার ভাই ছিল না। যা, ভাই যখন বেঈমান। আবিদ কোনো সমস্যা না, তোমার ভাই গেছে, তুমি এখন থেকে একটা বোন পাইছো, আর আজকে আমি তোমাদেরকে বিয়ে দিব। চলো সরি বলবো না, না সরি বলবো না। এই কি ব্যাপার, তুমি আমার ঘুমটা খুলতেছো না কেন? কথা বলে না। এই তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে? তোমার কি মন খারাপ? তুমি কি হ্যাপি না? দেখো, সবসময় একটা মেয়ে তার বাড়িতে সব কিছু ছেড়ে একবারে স্বামীর বাড়িতে চলে আসে, ঠিক তেমনি আমি আমার সব কিছু ছেড়ে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে একটা মেয়ের মতন তোমাদের বাড়িতে চলে আসছে। এটাতে কি প্রমাণ করে জানো? কি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সেটা তো আমি বুঝছি, তুমি যে আমাকে অনেক বেশি ভালোবাসো এটা প্রমাণ হয়ে গেছে। তো তুমিও কি আমাকে এতটাই ভালোবাসো? এতটা না, আমি তোমাকে এর চেয়ে অনেক বেশি ভালোবাসি। কিন্তু তুমি এই প্রশ্ন করলে কেন? তোমার কি কোনো সন্দেহ আছে? আছে। আছে মানে? ওকে ফাইন, তোমার যেহেতু সন্দেহ আছে তুমি আমাকে বলো কি প্রমাণ দিতে হবে। আমি যদি তোমাকে বলি এই দলিলে লেখা আছে তোমার সব কিছু এখন থেকে আমার, সারা জীবন তুমি আমার সাথে থাকবে, যদি না থাকো তাহলে তুমি এইসবের কিছুই পাবে না। তুমি যদি এখানে সাইন করে প্রমাণ করতে বলি তোমাকে, তুমি কি এটা করতে পারবে? আমি জানতাম তুমি পারবে। নাও তোমার দলিল, তোমার কলম,
এবার তো প্রমাণ পাইছো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সাইন হয়ে গেছে, সাইন হয়ে গেছে, সাইন হয়ে গেছে। আরে আস্তে, তুমি চিল্লাইতেছো কেন? আশ্চর্য, আপু চলে আসবে তো। আরে তোমার আপাকে তো আমি এখনই ডাকবো। কেন? আপা, আপা, আরে আপা, আপা। আরে কি কি সমস্যা? তুমি এত রাতে ডাকতেছো কেন আমাকে? আপনাকে একটা ম্যাজিক দেখাবো। কি? ভাইয়া, আবিদ ভাইয়া, আবিদ ভাইয়া, আবিদ ভাইয়া, আবিদ ভাইয়া। আটকে গেছে কেন? কেউ তাদের ছুটায় দাও। আরে ভাইটা আমার একদিনের মধ্যে কত শুকাই গেছিস ভাই। তোর মনে অনেক অত্যাচার করছে তাই না? ঠিক মতো খাবার টাবার দেয় নাই। কোন ফকিনের ঘরে বিয়ে করছিস তুই? খাবার টাবার দেয় না? একদম মুখ সামলে কথা বলবা। তুমি এ বাড়িতে কি করতেছো? আমি তোমাকে না বলছি আমি তোমার ভাইয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না? 25 বছরের সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ প্রদত্ত সম্পর্ক, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক 1 সেকেন্ডে নাই হয়ে যাবো? এত সোজা? আমি তোমার ভাইরে বলো আমার বাড়ি থেকে এক্ষণ বাড়িতে। এই তুমি আমার ছোট ভাইয়ের বউয়ের বড় বোন, মানে আমার বেআইন। শোনো বেআইন, এই বাড়ি এখন আর তোমার নাই, বলতে হবে এই বাড়ি আমাদের, মানে আমার আর তোমার। এ কি বলে এগুলো? পাগল হয়ে গেছো নাকি নেশা টেশা করে আসছো? এই বাড়ি তোমার হইতে যাবে কেন? আপা, আমি বুঝাই বলতে। বুঝে বল। এই যে আপনার যে যত সম্পত্তি আছে সবকিছু তো আপনার আর শিলার দুজনের অর্ধেক অর্ধেক, তাই না? তো শিলা হচ্ছে আমাকে মানে বাসর ঘরে ওর অর্ধেক সম্পত্তি লিখে উপহার হিসেবে দেয়। তো আমি ওই আমার যে সম্পত্তিটা উপহার হিসেবে পেয়েছি সেটা আমি আমার ভাইয়াকে দিয়ে দিই। কি বলতেছিস শিলা? এগুলো সত্যি সত্যি লিখে দিছিস? না না আপু, আমি এগুলোতে কিছুতে সাইন করি নাই। ও আমাকে বলছে ভালোবাসার পরীক্ষা দিতে, আমি যাতে সারা জীবন ওর সাথে থাকি, এটা বলে সাইন নিছে। আমি ইচ্ছা করে দেই নাই। তুই কি করলি এটা? আর কারে বিয়ে করছস তুই? হ্যাঁ, বাসর ঘরে প্রথম দিন তোর সাথে চিট করলো। আপনি যে ভাইয়ের কাছ থেকে ভাইকে আলাদা করতে চাইলে এটা কি অন্যায় নয়? আপনি কিভাবে ভাবলেন আমরা এক ভাই আরেক ভাই থেকে আলাদা থাকবো? আমরা একসাথে থাকবো, একসাথে খাবো। হ্যাঁ, কথা ক্লিয়ার। এখন থেকে আমি এখানেই থাকবো। ইম্পসিবল। তুমি এখন আমার বাড়ি থেকে বেরোবা, নাহলে কিন্তু আমি এখন পুলিশ ডাকবো। পুলিশ আসলে এই দলিল দেখলে চলে যাবে। শিলা তুই করতোসটা কি? আপু আমি ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করো আমি ইচ্ছা করে করি নাই। এই শয়তান, এই বাটপার আমার সাথে বাটপারি করতে, চিট করতে, বটপার একটা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইটা ঠিকঠাক মতো জবাব যদি আমি না দিছি না তাহলে দেখিস আমি দেখতেছি ব্যাপারটা। তুই চলে শিলা, চল। চলে গেল তো। হ্যাঁ চলে যাক। এখন কান্নাকাটি করতেছিস কেন? হ্যাঁ, যা করে তো করছিসই। আমি বলছিলাম এই ছেলের কাছে যাইছেন, ছেলে ভুলে যা না, কথা তো শুনস নাই। এখন বস কি চিরা এটা করছে? এগুলারে আমরা না অনেক আগে থেকে চেনা আছে। আমি কি বুঝছি ও আমার সাথে এমন চিটারিটা করব? আমি বুঝি নাই রে আপু। আমি ওর নামে মামলা দিব। আসছে মামলা দিবে? যা সর্বনাশ তা তো করেই ফেলছ, আবার মামলা কি দিবা তুমি? এখন কান্নাকাটি করিস না, যা গিয়ে শাড়িটা চেঞ্জ করে ঘুমায় পড়, সকালে দেখতেছি কি করা যায়। আর খবরদার এই ছেলের সাথে কোনো ধরনের কথা আর বলবি না তুই, বলে দিতেছি আমি। আমি কথা বলবো জীবনেও না, আমি মইরা যাব, তারপর ওর মুখটা পর্যন্ত আমি দেখবো না, চিটার একটা। চলো না, আরে বাবা তুমি কেন বুঝতেছো না? তুমি তো ভালোবাসি না, তোমাকে বিয়ে করছি বলো, আমি তোমাকে চলে যাবো। চলে যাবা? তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি কি ব্যাপার? তুমি এখানে কি এত রাতে আমার রুমে কেন তুমি? জি আপু, আমার একটা জিনিস আপনার রুমে আমি রেখে দিয়েছিলাম। তোমার কোন জিনিস আমার রুমে? আমার বউ। ও তোমার রুমে যাবে না, ও এখন থেকে আমার সাথে এই রুমেই থাকবে। আপু আপনি কি বললেন? আমি কি আপনার জন্য বিয়ে করছি? আমার বউ কোথায় থাকবে নাকি থাকবে না সেটা আমি ডিসাইড করবো। জান তুমি আসো তো। খবরটা তুই যাবি না। যাবে না মানে? আমি দরকার পড়লে আমার বউকে তুলে নিয়ে চলে যাবো।
এই 1 মিনিট আপুরে, বিয়ের পর তো স্বামীর ঘরই নিজের ঘর, তাই না? আর তুই রাগ করিস না, আমি না আমার স্বামীর ঘরে আজকে থাকি। হ্যাঁ, দোয়া করিস। কিরে? হ্যাঁ, বেঈমান, প্রত্যেকটা হলো বেঈমান। আমি সবগুলোর দেখা ছাড়বো। সরি বলবো না, সরি বলবো না, সরি বলবো না, সরি বলবো না। আরে কি সমস্যা? তুমি আবার আমার রুমে কেন? আমার রুমে কি রেখে গেছো তুমি আবার? এই তোমার রুম মানে? তুমি কিন্তু একটা জিনিস বারবার ভুলে যেতেছো, এই বাড়ির অর্ধেক মালিক আমি। তার মানে কি, এই রুমের অর্ধেক মালিক আমি, এই খাটের অর্ধেক মালিক আমি। আচ্ছা আমি মানলাম তুমি এই বাড়ির অর্ধেক মালিক, কিন্তু তুমি আমার রুমে কি করতেছো? অন্য রুমে গিয়ে ঘুমাও। তোমাদের এখানে রুম কয়টা? 3টা রুম। একটার মধ্যে কাজের বুয়া শুয়ে আছে, আরেকটার মধ্যে ওরা বাসর করতেছে। এই একটা রুমই আছে, এখানে আমার থাকতে হবে। ইম্পসিবল, আমার রুমে আমি কাউকে অ্যালাউ করবো না। বেরো। ওফ, বারবার শুধু আমার রুম কেন বলতেছো? আমাদের রুম বলো দুষ্টু। বেরো বেরো প্লিজ, দেখো অনেক রাত হচ্ছে, বেরো। দেখো, এই রুমে আমি ঘুমাবো। তুমি যদি এখানে ঘুমাইতে চাও ঘুমাইতে পারো, না ঘুমাইতে চাইলে অন্য কোথাও যেতে পারো। এই যে আমি ঘুমাই, এসব আর না ঘুমাইলে অন্য কোথাও গিয়ে ঘুমাক। কি? আরে বালিশটা তুমি বা? এটা আমার কোল বালিশ। পাবে পাবে সব যদি তুমি চাও, সরি ছাড়া অন্য কিছু। তাই তো বলি শুধু শুধু আমার নিও না পিছু। আমি সরি বলবো না, না না, নো নো, না না। আমি সরি বলবো না। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। সরি বলবো না। কি হইছে? আচ্ছা দেখেন ওই বদমাইশ দুইটা কি করতেছে। আরে যা খুশি করো, এগুলো দেখে আমার মেজাজটা খারাপ হয়েছে। আফা এখনই সময় এই টপ দুইজনের মাঠে মারে। আরে তখন তো অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হবো। হইলে আমি হোম, খাইলে আমি খামো। আপনি ভয় পান কিসের জন্য? আপনি কি ভুলে গেছেন ওই দিন রাত্রে আমারে তুললে নিয়ে গেছিল, তারপরে আমারে বিয়াও করে নাই? আপনি খালি এনে খাড়ায় থাকেন, দেখেন আমি জমিলা কি করি। আর আপনি কোনো ভয় পান না, আপনার উপর যদি কোনো বিপদ আসে আমি জমিলা খাল হয়ে খারাম। তোরা আমি মানা করতেছি না, তোরা আমি মানা করছি না। আফা তাহলে কতগুলো সার্সিডায় মারি, আপনি বড়টায় মারেন, আমি ছোটটায় মারি। তোর যা খুশি তুই কর। এই, আপনি কি করলেন এটা? আপনি কি মানুষ? আপনি আপনার বোনকে খুন করতে চাচ্ছেন? আরে না না, আমি করি না, তো জমিলা করছে। জমিলা তোরা আমি জমিলা? কোথায় জমিলা? আপনি খুন করতে যাচ্ছেন। দেখছো, এত যে বোন বোন করো, সেই বোন তোমাকে সম্পত্তির লোভে খুন করতে যাচ্ছে। ছি আপু, এই আমি তোমাকে আমার মায়ের মতো মনে করতাম, আর তুমি আমারে মার্ডার করার চেষ্টা করলা। তুমি আমারে বলতা আমার সব সম্পত্তি আমি তোমারে লেখা দিয়ে দিতাম। সম্পত্তি আমার আর কি দিবি? যা তা তো লেখা দিছিস ওদের। ও, তার মানে সম্পত্তির লোভে তাকে মারার চেষ্টা করতেছেন? ইউ কাল নাগিনী ডাইনি। একদম একটা কথা বলবেন আপনি, ফালতু কথাকার। জমিলা, জমিলা হসপিটালে নিতে হবে, দেখি বাঁচবে নাকি। চল, আয়, আয়। ভাইয়া আর কতক্ষণ? এই তো হয়ে গেছে, পরিষ্কার করেই যাবো। কি ব্যাপার? আমার গাড়ির চাবি তোমার হাতে কেন? এখন থেকে এই গাড়ির মালিক আমি। কারণ দলিল অনুযায়ী সব সম্পত্তির মালিক অর্ধেক ভাইয়া, সেহেতু গাড়ির মালিকও ভাইয়া। হোয়াট? এসবের মানে কি? এইসব হোয়াট মট বলে লাভ নাই। এই গাড়ির মালিক আমি এখন থেকে গাড়ি চালাবো। তা আমি অফিসে যাব কিভাবে? দৌড়া যেতে পারো, হাইটে যেতে পারো, যেটা তোমার পছন্দ। ইম্পসিবল, আমার গাড়ি থাকতে আমি হেঁটে দৌড়ায় অফিসে যেতে পারবো না। ফাইন ফাইন, তোমার ভাই তো অর্ধেক মালিক, বাকি অর্ধেকটা হচ্ছে আমি মালিক। আমি আমার বাকি অর্ধেকে বসে এখন অফিসে যাব। অর্ধেকে আবার বসে কিভাবে? এই, তাড়াতাড়ি, আমার লেট হয়ে যাচ্ছে।
Sorry bolbo na, na, sorry bolbo na, sorry bolbo na, sorry bolbo na. কোন লেভেলের বেইমান এটা? কালকে পর্যন্ত আমার ছিল আর এখন বোনরে চিনতেছেই না। এই এই শিলা, তোর ডাকতেছি না? এই, কে ডাকে আমাকে? একটা থাপ্পড় দিলে না তারপর বুঝবি কে ডাকে। ও আপু, কিছু বলবা না? তোদের এই ন্যাকামিটা বন্ধ কর প্লিজ। আপনি এটা কি করতেছেন? আমি গাড়ি চালাচ্ছি। এটাকে গাড়ি চালানো বলে? আপনার থেকে তো রিক্সা আগে চলে যাইতেছে। গাড়ি এভাবেই চলবে, এই গতিটাই সব থেকে নিরাপদ। আমার অফিসে যেতে হবে, আমার একটা মিটিং আছে, প্লিজ একটু ঠিকঠাক মতো তাড়াতাড়ি চালান। গাড়ি ঠিকঠাক মতোই চলতেছে, এই গতিটাই ঠিকঠাক। আপনি গাড়ি সেট করেন, সেট করেন, আমি নামবো। পাবে পাবে সব যদি তুমি চাও, সরি ছাড়া অন্য কিছু। তাই তো বলি শুধু শুধু গাড়ি না চালা, ঠেলা গাড়ি চালাবেন এরপর থেকে। আমি সরি বলবো না, 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 নো, নো, না। অসভ্য ফালতু কথাকার। আমি সরি বলবো না। Sorry বলবো না। আবি, জি, রিমোট দিতে বলো। কিন্তু আমরা যে খেলা দেখছিলাম। আমি এখন সিরিয়াল দেখবো, তোমার ভাইকে বলো রিমোট দিতে। আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে, খেলা দেখার সময় অন্য কোনো কিছু আমি বরদাস্ত করব না। আমার সিরিয়ালটা শুরু হয়ে গেছে, আমি সিরিয়ালটা শেষ করবো, তারপর তোমরা খেলা দেখবা। রিমোট নাও। ওফ, কি পাস! রিমোট নিতে বলতেছি না? উফ রে, এরকম একটা সিরিয়াল খোর মেয়ে মানুষ আমি জীবনে দেখি নাই। রিমোট নিতে পারতেছ না, তাই তো? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। খেলা যদি শেষ হয়ে যায় আমি কি করবো এবার সে আমি নিজেও জানি না। ইয়ে আপু, বলছিলাম ভাইয়া যদি রাগ হয়ে যায় না, তাহলে কিন্তু ভাইয়া অনেক কিছু করে ফেলতে পারে। কি করবে আমি নিজেও জানি না। প্লিজ রিমোটটা দিয়ে দেন। এই ছেলে, তুমি কি আমাকে ভয় দেখাইতেছো? আমার বোন যদি আমার সাথে বিট্রে না করতো না, তাহলে তোমাদের দুইটারে বাসা থেকে লাথি মেরে বের তো করতাম, আমি 14 শিখের ভাতও খাওয়াইতাম। রিমোট দিতে বল, নাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। একটা কথা যাতে ভুলে না যায়, এই সম্পত্তির অর্ধেক মালিক আমি, তাই রিমোটের মালিকও আমি। দেখো, এই টিভির অর্ধেক মালিক যদি তুমি হয়ে থাকো, অর্ধেক কিন্তু আমি। সিরিয়ালটা শেষ হোক, তারপর খেলা দেখো। আপু, বলছিলাম কি, মানে আপনিও খেলা দেখেন না, আপনার ভালো লাগবে। আমি সিরিজ দেখবো, রিমোট দাও। আমি না 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি আমি রিমোট না পাই, সেখানে কিন্তু একটা অঘটন ঘটে যাবে বলতেছি আমি। 1 2 3 কি হবে কি? খেলা আমি দেখাচ্ছি, দাঁড়া। ভাঙছে না? একটা ভাঙছে না? নে নে, এখন তুই তোর অর্ধেক টিভি নিয়ে বসে থাক। এই নীলা, তোমার তো হাত কেটে গেছে। এই ফার্স্ট এড বক্স নিয়ে আয়, তাড়াতাড়ি। আমি আমি আনতেছি। দাঁড়াও, বসো এখানে, বসো বসো। তোমার কিচ্ছু করতে হবে না। বসতে বলছি, বসো তাড়াতাড়ি। তা, 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 হো, 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 তা, না, তা, না, না, হো,
এলা তোমাকে একটা কথা বলি। বলো। Will you marry me? Yes, yes, I'll marry you. তুমি জানো না আমি যে কতদিন ধরে এই সময়টার জন্য ওয়েট করতেছি যে তুমি কবে প্রপোজ করবে আমাকে। ফাইনালি করলা আজকে। আচ্ছা একটা কাজ করে চলো না, কি? আমরা বিয়েটা আজকে করে ফেলি। হ্যাঁ, এরপর ফ্যামিলিকে আজকে দিয়ে জানাবো আজকে করে ফেলি বিয়েটা। আজকে? আজকে না, সময় দাও একটু। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না। আংটিটা একটু বেশি নর্মাল হয়ে গেছে না? কি করবো বলো, আমার কাছে টাকা ছিল না, টাকা থাকলে একটা ভালো আংটি কিনে নিয়ে আসতে। আংটিটা আমার খুব ভালো লাগছে। শোনো, তুমি যদি আমাকে একটা ফুল দিয়েও প্রপোজ করতা তাতেও আমি অনেক খুশি হতাম। এই আংটিটা আমি সারাটা জীবন যত্ন সহকারে আমার কাছে রেখে দেব। দামি আংটি হলে সারা জীবন যত্ন করে রাখতে পারবো। আরে টাকা কবে যে আসবি? এত আফসোস করতেছো কেন? আচ্ছা তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। চলো আমরা একটা সুন্দর আংটি কিনি, তারপর তুমি আমাকে পরাই দাও। কেন তোমার টাকা দিয়ে আংটি কিনে তোমাকে পরাই দিতে হবে কেন? আহা, তুমি বললা না তোমার কাছে টাকা নাই, আর আমার টাকা তো তোমার টাকায়, সমস্যা কোথায়? না তোমার টাকা আমার টাকা না, সবসময় টাকার গরম দেখাবে না। টাকার গরম দেখাচ্ছি মানে? তোমার কাছে এত ইগো আসে কোত্থেকে? হ্যাঁ, এত ইগো কোত্থেকে আসে তোমার? না আপনি সবসময় দেখছি তুমি টাকার গরম দেখাও, আমাকে হিউমিলেট করতে হবে, আমাকে ছোট করতে হবে সবসময়। কেন? তুমি কি বলতেছো এগুলো? আমি তোমাকে ছোট করি মানে? এত যদি সমস্যা হয় আমার আংটি ফেরত দিয়ে দাও তো। আংটি ফেরত দিয়ে দিব? ছোট লোকের মতো কথা কেন বলতেছো? হ্যাঁ, ফকিনি আসলে সবসময় ফকিনি থাকে। এই কি বললো তুমি? ফকিনি মানে? তো ঠিকই তো বলছি, সত্যি তো বলছি, তুমি তো ফকিনি একটা। তোমার কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা নাই, তোমার মতো বেকার সাথে যে আমি সম্পর্কে আছি, তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই অনেক বড় তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আর তুমি কি বাপের টাকার গরম দেখাও, তাই না? তোমাদের মতো মেয়েকে না ইউজ করে ছেড়ে দেওয়া ভালো। নে তোর 10 টাকা তোমার আংটি তুই রাখ, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, চেহারা আমাকে কখনো দেখাবি না। ম্যাডাম, এত সম্পদ এত অল্প সময়ের মধ্যে বিক্রি করতে গেলে আমরা কিন্তু অনেক কম রেট পাবো, মানে ক্লায়েন্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, ভালো ক্লায়েন্ট পাওয়া। আমি জানি মিস্টার নিকোল, কিন্তু তারপর আপনি যত দ্রুত পারেন এগুলো বিক্রি করার ব্যবস্থা করেন। ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। আপনার বাবার সঙ্গে আমরা কাজ করেছি, আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক। এই সম্পদ বিক্রি করলেই আমরা বড় অঙ্কের কমিশন পাবো। আপনার বাবা মারা যাবার পর থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এই কোম্পানির, এবং কোম্পানিটা বড় করেছেন, অনেক সম্পদ কিনেছেন, আমাদের মাধ্যমেই কিনেছেন, কখনো তো কোনো কিছু বিক্রির প্রয়োজন পড়েনি। কিন্তু কি এমন ঘটলো যে হুট করে সকল সম্পদ বিক্রি করতে হচ্ছে? মানে তো না মনে করেন তাহলে আপনাকে বললে আমাদের সাথে অনেক বড় বড় ক্লায়েন্টের পরিচয় আছে, আপনার সমস্যার সমাধান আমরা অন্যভাবে করতেও পারি। না না, থ্যাংক ইউ সো মাচ, বাট আমার আসলে অন্য কোনো হেল্পের দরকার নেই। আর কেন বিক্রি করছি এটা আসলে একান্তই আমার পার্সোনাল ম্যাটার, আমি বলতে চাচ্ছি না। আপনি শুধু যেভাবেই হোক এগুলো যত দ্রুত সম্ভব বিক্রি করার ব্যবস্থা করেন। ওকে ম্যাডাম, একটু সময় দেন, তারপর আমি চেষ্টা করছি যত দ্রুত পারি আমি আপনাকে আপডেট দিব। জি আমি অবশ্যই। পেপারসগুলো নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। জি। আপু, এই নিকুল সাহেব কেন আসছিল? ওই আমি আসতে বলেছিলাম, মানে আমার ভাগে যা আছে আর কি, বাবা আমাকে যা লিখে দিয়েছে ওগুলো আমি বিক্রি করবো, তো তাই পেপারস নিতে এলো। কেন? আমি এখানে আর থাকবো না রে, আমি বিদেশ চলে যাব। মানে আমি বুঝতে পারতেছি না তুমি এটা কেন করতেছো। আমি না এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তুই টেনশন নিস না, তোর ভাগে যা আছে তুই সব কিছু পাবি। আর আমি যেখানে থাকি আমার সাথে তো কথা হবেই তোর।
তোরা শুধু ভালো থাকিস। আমি কি আমার ভাইয়া, আপু চলে যাচ্ছে। আপু তার সব সম্পত্তি বিক্রি করে একবারে দেশের বাইরে চলে যাচ্ছে। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমি আপুকে ছাড়া থাকি না। ভাই আমি কিভাবে থাকবো আপুকে ছাড়া? ভাইয়া, তুমি আর কতদিন অপেক্ষা করবে? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সে চলে যাক। সে চলে গেলে তো তোমার কোনো কিছু যায় আসে না, তাই না? তুমি অপেক্ষাই করতে থাকো না। শিলা, তুমি কাকে কি বলতেছ? সে যদি বোঝার মানুষ হতো তাহলে অনেক আগেই বুঝতে পারতো। আসো। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। চলে যাচ্ছ? চলে তো যাবাই। ওই দিনও চলে গিয়েছিলে, এখনো চলে যাচ্ছ। হ্যাঁ যাবই তো, সেদিনও গিয়েছিলাম, এখনো যাবো, কারণ এটাই আমার নেচার। আমি না সবসময় মানুষ চিন্তা ভুল করে, জানো? ভালোবাসার মানুষ চিন্তা ভুল করেছিলাম। আমার আশেপাশে যারা থাকে, আমার আত্মীয় স্বজন, সবাইকে আমি চিন্তা ভুলই করেছি। ওই দিন যখন তোমাকে রেখে আমি চলে আসি, সেদিন রাতে আমার বাবা মারা যায়। আমি ভেবেছিলাম বাবা মরে যাওয়ার পর আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি সাপোর্ট পাবো, কিন্তু না, বাবার সম্পত্তির লোভে অনেকবার তারা আমাকে বিপদে ফেলতে চেয়েছে। আমি একা সবকিছু হ্যান্ডেল করেছি। অবশ্য আত্মীয়দের কথা বলে লাভ কি? যাকে আমি এত ভালোবেসেছি, বিশ্বাস করেছি, যাকে ভেবেছিলাম সবসময় আমার পাশে থাকবে, আমার খোঁজ খবর নেবে, সেই তো আমার কখনো খোঁজ খবর নেয়নি, আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। তুমি ভালো থেকো, তোমার ফোন কল করতেও হবে না, পাশে থাকতেও হবে না। তুমি তোমার ইগোটা নিয়ে ছিলে, এখন থাকো। নীলা, আমি জানতাম না তোমার বাবা মারা গেছে। জানলে হয়তো আমি সরি। এই সরিটা যদি তখন বলে দিতে, তাহলে এখন আমার যেতে হতো না। তুমি এখনো যেতে পারবে না। কেন? আমি তোমাকে যেতে দেব না। কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, এখনো আমার অপেক্ষা আছো। প্লিজ আর জেদ করো না।